সময়ের বাদ পেটে থাকে আর সময়ের কথা মনে থাকে। লাভ ইউজ কিরকম আছেন? আমি আপনাদের সাবি আপা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো কি রান্না করতেছি আর শোনাবো কি গল্প করতেছি। হ্যাঁ, আজকে দেখাবো নতুন করে পুরান রান্না আর গল্প করব কার জানেন? আমার বাচ্চার বাবার। তো আজকে দেখাচ্ছি এই যে ভোর রাতের রান্না। আজকে ভোর রাতে রান্না করব মুরগি তেহারি। আর আমার বড় মেয়ের কথা কি বলবো, ও যে কি কখন কি খাবে ও নিজেও জানে না। তো সংসারের বড় মেয়ে যা বলবে তাই তো হবে। তো আর কি তড়িঘড়ি করে রান্নায় লেগে গেলাম। যে দেখি আমার পোলাওর চাল নাই। এমন সময় বলেছে বাজারে যাওয়ার মতো না। তো কি করব, একটা বুদ্ধি বের করে নিলাম। তো বাসায় ছিল মিনিকেট চাল, আজকে মিনিকেট চাল দিয়েই বিরিয়ানিটা পাকিয়ে নিব। মনে মনে চিন্তা করতেছি এটা কি গ্রান হবে। তো আমার কাছে এসব কোনো মেটার না, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি রান্না শুরু করে দিলাম। তো আর কি, বাসায় ছিল মুরগি, ডিম আর আলু, একেবারে সব কিছু মেরিনেট করে বসিয়ে দিলাম। মাশাল্লাহ, এই রান্নাটা এত সুন্দর হয়েছে মানে বলার বাইরে। আমি নিজেই রান্না করে নিজেই ফেদা হয়ে যাই। খাবারের কথা কি বলবো, খাবার একদম লোভনীয় আর এত মজা হয়েছে বলার বাইরে। নিজের রান্না নিজেই প্রশংসা করি। আমি যাই রান্না করি এগুলো হচ্ছে আমার স্বামীর প্রেরণা। আমার স্বামীর জন্যই আমি এত ভালো মন্দ রান্না করতে পারি। সত্যি মানুষটা খুবই ভালো। স্বামী হিসাবে আমার ভালো হতে না পারলেও আমার বাচ্চারা তার বাবা হিসাবে খুবই ভালো। আমার তো বাবা ছিল না, আমি ওরকম ভালোবাসা পাইও নাই। আর যখন আমার স্বামী আমার বাচ্চাদেরকে আদর করে আমার খুবই ভালো লাগে যে এরকম বাবা মনে হয় না। এই যে আমার বাচ্চারা আমার স্বামীর কাছে কত রকম আবদার করে, কত বায়না করে, আর মুখ বুঝে আমার স্বামী এগুলা সব পূরণ করে। মানে বাবা হিসেবে ওই একদম পারফেক্ট। এই সবগুলো আমার খুবই ভালো লাগে যে আমার সাথে যেরকমই করুক আমার বাচ্চাদেরকেও আমার স্বামী খুবই ভালোবাসে। আমার বাচ্চার বাবা কিন্তু খুবই রাগী, অল্পতে তার রাগ উঠে যায়, কিন্তু রাগটা থামতেও সময় লাগে না। যখন তার মন মানসিকতা ভালো থাকে তখন যে সে কি করবে সে নিজেও জানে না। সে যদি পারতো তার বুক ছেড়ে আমাদেরকে তার কলিজা খাইয়ে দিত। আমার বাচ্চার বাবা হিসেবে খুব পারফেক্টভাবে তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন এবং মাশাল্লাহ বলবেন।